your question is very much valid for the people who are doing night shifts, যারা রাত্রে কাজ করছে। এক্স্যাক্টলি। তখন কি করবে ওরা? তখন কি হয়, ইট ইজ কোয়াইট আনফরচুনেট কি নাইট শিফটটা ওরা বাধ্য হয়ে করছে, কারণ লাইভলিহুড কামাতে হবে ঘরের জন্য। তখন কি নাইট শিফট হতো না? সত্য যুগে রাজা মহারাজের রামের সময় তখনও নাইট শিফট হতো, রাত্রে প্রহরীরা দিচ্ছে গার্ড দিত। তো গার্ডের সময় কি হয়, ওদের আহার আর বিহার আগে থেকে ওদেরকে প্রোফাইলেকটিক্যালি মানে রেডি করা হতো যেন নাইট শিফটের জন্য রেডি থাকুক। কি করে? ওদেরকে স্নিগ্ধ আহার দেওয়া হতো, গুরু আহার দেওয়া হতো, যেন রাত্রে খিদাটা না হয়। রাত হলে কি হয়, সন্ধ্যার পরে বাতটা বাড়ে, গধূলি গধূলি গরু ফেরত আসছে, ধুল বেড়াচ্ছে, দ্য ডাস্ক টাইম, ইভিনিং টাইমের পরেই হচ্ছে বাত কাল শুরু। দ্যাট ইজ এ সন্ধি টাইম, সন্ধি ওটা পিত্ত এন্ড বাতের, বাতকাল শুরু হয়ে যাচ্ছে। তো যারা নাইট শিফট করবে ওদের উচিত ওরা স্নিগ্ধ আহার খাবে। যেরকম এক্সাম্পল, হয়তো খিচুড়ি খেলো ঘি দিয়ে, আচ্ছা, রুটি খেলো ঘি লাগিয়ে, ইয়া হালুয়া খেলো ঘিয়ে বানানো হালুয়া। ঘিটাকে তুমি বারবার মেনশন কেন? বিকজ ঘি স্নিগ্ধ। ঘৃত, তেল, বসা, মজ্জা, চারটা স্নিগ্ধ জিনিস শাস্ত্রে বলেছে। ঘৃতটা সর্বোত্তম, ওর পরে তেল মানে তেল, তেলের মধ্যে সর্বোত্তম হচ্ছে তিল তেল, সিসেম আমরা বলি না, সিসমি অয়েল, তো তিল তেল। তারপরে মাস্টার্ড অয়েল আছে আর গ্রাউন্ডনাট অয়েল আছে, ঠিক আছে। একটা জিনিস আমি এর মধ্যে জুড়ে দিচ্ছি, যেটা প্রবলেম করছে আজকাল, ওটা হলো রিফাইন্ড অয়েল। আমি রিফাইন্ড অয়েলের এগেনস্টে। আমি যেটা জানি আমাদের জিওগ্রাফি অনুযায়ী, ইন্ডিয়ান জিওগ্রাফি অনুযায়ী, তিল তেল, শস্য তেলটাই আমাদের ডাইজেশনের জন্য ভালো। বিকজ তিলের একটা গুণ আছে, ওটা শুধু বাতটাকেই কমায় না, ও পিত্তকে বাড়ায়। এবার এখানে ভালো পিত্তটাকে বাড়ায়, হজম করতে হেল্প করবে। পিত্ত ইজ গুড। আমরা পরে আসবো তিনটা জিনিস। তুমি বলছিলে নাইট শিফট যারা করবে তারা কি খাবে? তো ওদেরকে তিল তেলে হয়তো ভাজা লুচি, ইয়া ঘিয়ে ভাজা লুচি, মানে স্নিগ্ধতা দেওয়া উচিত। মাথার তালুতে ব্রহ্মরন্ধ্র যেটা আছে, মূলাধার, স্বদেশ, নাভি, হৃদয়, বিশুদ্ধি, আজ্ঞা চক্র, সহস্রা, এই সহস্রার এখানে এই ব্রহ্মরন্ধ্রে তেল লাগাবে, লাগিয়ে হিল গো টু ওয়ার্ক, ও কাজে চলে যাক, নো প্রবলেম। তেলের মালিশ করে নিল, কাজে যেতে পারে, নো প্রবলেম।